আসসালামু আলাইকুম। আজ 5ই নভেম্বর, সপ্তাহের চতুর্থ কার্যদিবস ছিল বুধবার। চতুর্থ কার্যদিবস এই সপ্তাহ পুরাটাই আসলে কারেকশনে গেছে। আমাদের যে ট্রেন লাইনটা ড্র করা ছিল ডে চার্টের উপরে, ট্রেন লাইনের উপরে জায়গায় রেজিস্ট্যান্স পেয়ে টানা 4 দিন পতন হয়েছে। আমরা যদি উইকলি ক্যান্ডেলে দেখি, বড় একটা পতন হয়েছে প্রায় এই 5,120 থেকে 4,991, প্রায় 150-130 পয়েন্টের কারেকশন হয়েছে এই সপ্তাহে। তো ডেইলি চার্টে আসি আমরা, এখানে ট্রেন লাইনের মিড লাইনটা বরাবর যদি এখানে কোনো আগামী দিনে সাপোর্ট পায় তো ভালো, আর না পেলে ভলিউমটা যদি আরো ড্রাই হয়ে যায়, এটা হয়তো কারেকশনটা আরো বড় কারেকশন হওয়ার সুযোগ থাকবে। আমাদের এখানে আরেকটা সাপোর্ট লাইন আঁকা আছে 4,883 দিকে। এটার আগেও একটা সাপোর্ট আছে, সেটা আজকে হয়তো এই জায়গায় সাপোর্টটা কাছাকাছি চলে এসছে। আগামী দিন যদি না ঘুরে 4,888 থেকে ঘোরার সুযোগ থাকবে। আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স মানছে না, রেজিস্ট্যান্সটা রেসপেক্ট করলেও সাপোর্টটা রেসপেক্ট করছে না। এখানে ভলিউমও কমে যাচ্ছে, ডিভিডেন্ডের নিউজগুলো ভালো আসছে না খুব একটা। সো ইন্ডেক্সের মধ্যে পতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমরা আগামী দিনগুলোতে ইন্ডেক্সের একটা বাউন্স ব্যাক আশা করব। বাউন্স ব্যাকের দিন আমরা হয়তো অনেক শেয়ারের মধ্যেই রিফ্লেকশন পাবো, তখন আমরা নতুন করে ওসব শেয়ারগুলোর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত আমরা ভালো কিছু আশা করছি না। বাউন্স ব্যাকের বাউন্স ব্যাকের জন্য অপেক্ষা করা ছাড়া আসলে আমাদের কিছু করানোরও নেই। আমাদের সাইড লাইনে আছি আমরা অনেকদিন ধরে। এই এই ক্যান্ডেল গুলো তো যাদেরকে আমরা এন্ট্রি দিয়েছিলাম তাদেরকে আমরা কিন্তু এই সপ্তাহ রবিবারে কিন্তু আউট করে দিয়েছিলাম। এখন ইন্ডেক্স থেকে ভালো কিছু প্রত্যাশাও নাই। মার্কেট কোন দিন ঘুরবে সেটা আমরা আগাম বলে দিতে পারি না। তবে যেদিনই আমরা বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো সেদিনই আমরা হয়তো অনেকগুলো শেয়ারের মধ্যে বাউন্স ব্যাকের রিফ্লেকশন দেখতে পাবো। আজকে কিছু শেয়ার যদি বলি, যাদের মধ্যে একটু পজিটিভিটি ছিল বা ট্রেন্ড রিভার্সালের কোনো ইঙ্গিত ছিল, তার মধ্যে প্রথমে যদি বলি আমরা, এবি ব্যাংকের মধ্যে একটা ডজি টাইপের ক্যান্ডেল এসেছিল। এবি ব্যাংকের মধ্যে ডজি টাইপের একটা প্রিভিয়াস একটা বটমের জায়গা থেকে এসছে, এটা সাপোর্ট করে কিনা দেখার অপেক্ষায় থাকবো আমরা। এসিআই ডাউন ট্রেন্ডে আছে ওভারঅল, আজকে একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে ভলিউমের অগ্রগতি ছাড়াই। এটাও কতটুক টিকে দেখার বিষয়, এটা যদি না টিকে এটা কিন্তু আরো নিচে চলে আসার সম্ভাবনা থাকবে। এরপর আমরা যদি দেখি বিএসসি পিএলসি, যেটা বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, এটার মতো ডজি টাইপের ক্যান্ডেল এসছে। এটাও কতটুকু সাপোর্টটা দেয় জানি না। প্রিভিয়াস একটা বটমের জায়গাতে আছে, এই জায়গাতে বটমের জায়গা থেকে কিন্তু অনেক বড় একটা আপসুইং হয়েছিল। এর আগেও যে বাউন্স ব্যাকটা দিয়েছিল সেটাও ছোটখাটো একটা আপসুইং এর জায়গা দিয়েছে। এখানে এখন এটা টিকে কিনা দেখার বিষয়। ভলিউমটা অল্প অল্প করে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করেছে বটে। অপেক্ষাতেও ভালো কিছু হওয়ার। সিটি ব্যাংকের মতো ডজি টাইপের ক্যান্ডেল এসছে টানা 4-5 দিন কারেকশনের পরে ডজি টাইপের ক্যান্ডেল এসছে। মুভিং এবার দুইটাই কাছাকাছি হয়ে গেছে। এই জায়গা থেকে যদি বাউন্স ব্যাক করার সুযোগ থাকে তাহলে ট্রেন্ড লাইনটা ব্রেক করার অবশ্যই সুযোগ থাকবে। সিটিজেন ইন্স্যুরেন্সের মধ্যে আজকে অনেক বড় একটা ভলিউম হয়েছে, বিয়ারিশ ভলিউম হয়েছে। মুভিং এভারেজ 7টা ক্রস দেওয়ার পর মুভিং এভারেজ 20 থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। আজকে ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে। এখান থেকে আসলে ভালো কিছু প্রত্যাশা নেই, টানা অনেকদিন ট্রেন্ডে ছিল, এখন হয়তো বা এটা ডাউন ট্রেন্ডের ফ্লোতে চিন্তা করতে হবে আমাদেরকে। এরপর আমরা দেখবো সিএলআই সিএল এর মধ্যে প্রিভিয়াস বটমের জায়গা থেকে একটা বাউন্স করার চেষ্টা করেছে, যদিও ভলিউমটা কমে গেছে বিগত দিনগুলোর চেয়ে। এখানে ভলিউমটা যদি পায় তাহলে এখান থেকে হয়তো সাপোর্ট পেয়েও যেতে পারে হয়তো বা। এরপর আমরা যদি দেখবো পরবর্তী আমাদের শেয়ার হবে কপারটেকের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসেছে, যদিও প্রাইসটা অনেক ফল করেছে। আজকেও প্রাইসটা অনেক উপরে ওঠার চেষ্টা করেছিল কিন্তু ভলিউম অগ্রগতি হয় নাই। এই বটমের জায়গাতে আছে, এখানে অল্প অল্প কারেকশন করা যেতে পারে, কারণ এখান থেকে খুব একটা কারেকশনের সম্ভাবনা নেই। সম্ভবত এটা ট্রেন্ড রিভার্সের একটা ইঙ্গিত দিচ্ছে হয়তো ওই জায়গা থেকে। আমরা জেড ক্যাটাগরি কিছু শেয়ার না দেখাই, জেড ক্যাটাগরি শেয়ার বদলে আমরা কিছুটা ভালো টাইপের শেয়ার, যেগুলা আসলে না বললেই নয়, এই টাইপের শেয়ার, যেমন লাভেলো আজকে ভালো একটা রিভার্সের একটা ক্যান্ডেল দিয়েছে। ডজি টাইপের স্পিনিং টপ ক্যান্ডেল ছিল, যদিও ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে। এটা প্রিভিয়াস এই বটমের জায়গাগুলো থেকে কিন্তু সুইং হয়েছে ছোটখাটো, এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে। এখান থেকে আমরা প্রত্যাশা রাখি ভালো কিছু হওয়ার। এরপর যদি আমরা আরেকটা শেয়ার বলি, মার্কেটের ব্যাংক আজকে পজিটিভিটি থাকার প্রথমে চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু নেগেটিভ হয়ে গেছে। বিএস বটমের জায়গাগুলো ব্রেকডাউন দিয়ে ফেলেছে। এখন হয়তো আরো একদিন 2 দিন যদি দেখি আমরা, এখানে যদি 60 টাকা 50 পয়সা আশেপাশে ঘোরার চেষ্টা করে তাহলে নতুন করে এন্ট্রির চিন্তা করতে পারি।
মাঝপথে আমরা একটা শেয়ার দেখাই মিরাকল ইন্ডাস্ট্রি, এটাও সুইং এর নিচে থেকে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা দিয়েছে। এই বাউন্স ব্যাকটা কতটা সাকসেসফুল হয় দেখার বিষয়। আজকে ইঞ্জিনিয়ারিং একটা কারেকশন হয়েছে, মিরাকলের মতো কারেকশনের রিফ্লেকশনটা ছিল। প্রাইসটা উপরে ওপেন হয়েছে, গতকালকে উপরে ওপেন হয়ে নিচের দিকে ক্লোজ হয়েছে, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে গেছে। খুব একটা আশাবার আলো দেখছি না আমি। এমজিএল বিডির মধ্যে সেম একটা নেগেটিভ, সব অল লাল ক্যান্ডেল। এরকম বুলিশ ক্যান্ডেল এখান থেকে দেয়নি, যদিও গত 3 দিন ধরে প্রাইসটা একটা জায়গায় সাস্টেইন করার চেষ্টা করেছে। এর আগে এখান থেকে উইক এসেছিল, এখন আমরা অপেক্ষা করবো যদি এখান থেকে বাউন্স ব্যাক করে কিনা, একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পারে কিনা, এবং ভলিউমটা যদি এখান থেকে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করে তাহলে ভালো হবে। মনোস্পুল এই দিনের কিন্তু ডজি টাইপের ক্যান্ডেল, ভলিউম অনেক বেশি হয়েছিল, কিন্তু আসলে এরপরে কিন্তু রিফ্লেকশন ভালো আসেনি, প্রাইস একই জায়গায় আছে, নিচে কিন্তু একটা গ্যাপের মতো আছে। ভলিউমটা বৃদ্ধি পেলেও এই গ্যাপটা কিন্তু কখনো না কখনো ফুলফিল করতে আসতে পারে। মার্কেন্টাইল ব্যাংকের পরে আমরা দেখাবো পিপল ইন্স্যুরেন্স। পিপল ইন্স্যুরেন্সের মধ্যে তার ট্রেন লাইনের নিচে থেকে একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে, এটা যদি ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলে এখানে কিছুদিন স্লোই থাকবে। যদি এটা টিকে যায় তাহলে আগামী দিন হয়তো এন্ট্রির জন্য দেখা যেতে পারে আগামী দিন। প্রিমিয়ার ইন্স্যুরেন্সের পরে আমরা যদি দেখাই রবির মধ্যে আজকে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ট্রায়াঙ্গেল আঁকা আছে একটা, এই ট্রায়াঙ্গেলের উপর লাইনগুলা নিচের লাইনগুলো এক করে ট্রায়াঙ্গেলের মতো সিচুয়েশন রয়েছে। এই বাউন্স ব্যাকটা যদি সাকসেস হয়, এখান থেকে যদি ভলিউম বৃদ্ধি পায় ছোট একটা আপসুইং দেখা যেতে পারে। আজকে যদি কনফার্ম এন্ট্রি না নিল, কালকে যদি কনফার্মেশন পাওয়া যায় ভলিউম সাথে সাথে যদি ইন্ডেক্স রিফ্লেকশনও থাকে, ভলিউমটা যদি বৃদ্ধি পায়, এখান থেকে হয়তো আগামী দিন যদি এন্ট্রি নেন ছোট একটা প্রফিটের জায়গা হতেও পারে। আহ, আমরা ভালো পজিটিভ কিছু আশা করি এখান থেকে। এরপর রানার অটোর মধ্যে আজকে রজি টাইপের ক্যান্ডেল আছে, স্পিনিং টপ, যদিও সুইং এর টপে চলে গেছে কিন্তু ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে, এখান থেকে ভালো কিছু হওয়ার চান্স হলেও হতে পারে। এরপর আমরা যদি দেখাবো সিএমএল এফবি গ্রোথ ফান্ড, এটার মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে। এটার আইবিপিএল এর যেটা গ্রোথ ফান্ড আছে এটার মধ্যেও আজকে ডজি টাইপের ক্যান্ডেল আসছে, কিন্তু যদিও আমরা এটা আসলে খুব বেশি আহ, ভালো বলবো না, যদিও এগুলো এ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড, কিন্তু আমরা এখান থেকে যে খুব একটা দ্রুত মুভমেন্টে যাবে এরকম কিছু নাই। এরপর আজকে আরেকটা শেয়ার যদি দেখাই, শাসা ডেনিম, এটা কিন্তু একদম ট্রেন লাইন ব্রেকডাউন দিয়ে ফেলেছে, সতর্ক হওয়ার সময় ছিল। শ্যাম্পু সুগার এই ট্রেন লাইন দেখা আছে উপরে একটা, এখান থেকে রিজেকশন পাচ্ছে বারবার, এখন যদি প্রাইসটা একই জায়গায় সাস্টেইন করার চেষ্টা করছে, ভলিউমটা এলোমেলো, ভলিউমের কোনো সিকোয়েন্স নাই, এখান থেকে ভালো করবে কিনা বলা যাচ্ছে না এখনো, অবজারভেশনে রাখতে পারেন ডেফিনেটলি। পিসিএল এর মধ্যে আজকে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, ট্রেন লাইনটা ব্রেক আউট দেওয়ার পরে ট্রেন লাইনের উপর থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, অবজারভেশনে রাখতে পারেন এটাও। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মধ্যে আজকে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, এখানে থেকে ভালো করবে এরকম কোনো কিছু নির্দেশনা নাই, ভলিউমটা একেবারে ড্রাই, তবে একটা সাপোর্টের জায়গার মধ্যেই আছে এটা। এরপর সান লাইফ ইন্স্যুরেন্স যদি দেখায়, এটা ডজি টাইপের ক্যান্ডেল করছে, মুভিং এভারেজ 7 থেকে একটা বাউন্স করার চেষ্টা করছে। আশার আলো হচ্ছে যেখানে ভলিউমটা পেয়েছে, যদিও আজকে নেগেটিভ ছিল ক্যান্ডেলটা, ভলিউম পাওয়ার চেষ্টা করছে, ভলিউম যদি এখান থেকে কন্টিনিউসলি পায় তাহলে ভালো কিছু আশা করি। এরপরে আমরা যদি দেখাবো আজকে টপ ভ্যালুর কিছু শেয়ার যদি দেখি আমরা, টপ ভ্যালুর প্রথমে ছিল ওরিয়ন ইনফিউশন। টপ ভ্যালু ওরিয়ন ইনফিউশন আজকে অনেক বড় একটা ভলিউম করেছে, এবং বিয়ারিশ ভলিউম করার পর দিন কিন্তু একটা বাউন্স ব্যাকের ক্যান্ডেল আমরা বেশিরভাগ সময় পরিলক্ষিত হয়, যদিও এখানে অনেক বড় লসের শিকার হয়েছেন যারা উপরের জায়গায় বের হতে পারেননি 500 লেভেল থেকে, তারা কিন্তু প্রায় 130 টাকা 120 টাকার একটা পতন দেখেছেন। আমরা কিন্তু আগে সতর্ক করেছিলাম, ট্রেন লাইনটা যখন উপর থেকে রিজেকশন পেয়েছে তখনই আমরা সতর্ক করেছিলাম। এরপর তো কিন্তু টানা 4-5 দিন পতন হয়েছে। পোর্ট ভালো করার চেষ্টা করেছে, এটা এখন পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 52 টাকার আশেপাশে, এর ভলিউমটা পেয়েছে। পোর্টটা গতদিন আমরা এন্ট্রির জন্য যদি বলে থাকি তাহলে আজকে হয়তো প্রফিটে আছে, আগামীকালকেও এটা হয়তো পজিটিভ থাকতে পারে। আনোয়ার গ্যালভানাইজিং এর মধ্যে সেম, আজকে প্রায় হল্টেড টাইপের ছিল, ভলিউম অনেক বৃদ্ধি পেয়েছে, এটাও আপসুইংটা একটা আনইউজুয়াল আপসুইং এ হচ্ছে মনে হয়। এশিয়াটিক ল্যাবের মধ্যে আজকে পজিশন ভালো ছিল, এর ব্রেকআউট দেওয়ার পর আজকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, আজকে ভলিউমটা আবার একটু অ্যাবনর্মাল হয়ে যায় কিনা, যদিও গত দিনের আগের দিন যদি ব্রেকআউট ক্যান্ডেল দিয়েছিল সেটা রিটেস্ট কিন্তু আজকে হয়ে গেছে, এখান থেকে ছোট একটা আপসুইং হতেও পারে প্রিভিয়াস হাই পর্যন্ত, অর্থাৎ 65 টাকা পর্যন্ত একটা ভলিউম পেলে এখান থেকে ভলিউমটা যদি কন্টিনিউ করে বা এর কাছাকাছি লেভেলে ভলিউম করে এটা ভালো করতে পারে। সিভিপিআরএল আজকে বড় কারেকশনের দিকে গেছে, ট্রেন লাইনের ব্রেকআউট দেওয়ার পর স্লো যাচ্ছে, ভলিউম পাচ্ছে কিন্তু আসলে স্লোই যাচ্ছে। মনোজপুলের মধ্যেও দেখিয়েছি, মনোজপুল খান ব্রাদার কারেকশন এখন চলছে, এটা যে কারেকশনটা আসলে কোথায় শেষ হবে বলা যায় না, একদম টানা 90 ডিগ্রি পতনই হয়েছে বলতে হবে। এটা
মাঝখানে দিয়ে একবার বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু ওগুলো সাকসেসফুল হয়নি। ভলিউমটা এখন অ্যাক্টিভ আছে, কিন্তু এটা আসলে কারেকশনের ভলিউম, এটা আমরা খুব একটা আশাবাদী না এখন আর। বিএসসির মধ্যে রিফ্লেকশন ভালো ছিল, ভলিউমটা পেয়েছে, ভলিউমটা যদি কন্টিনিউ করে তাহলে প্রিভিয়াস সুইং টপ পর্যন্ত দেখা যেতে পারে। সিমটেক্সের মধ্যে আজকে রিফ্লেকশন ভালো না, মুভিং ওয়ারেস 7 ক্রস করতে ফেলেছে। এটা মুভিং ওয়ারেস 20 সাপোর্ট পায় কিনা দেখার বিষয়। আমরা একটা শেয়ার দেখাবো ফাইন ফুড। ফাইন ফুডের মধ্যে আজকে অ্যাক্টিভিটিস ছিল, ডজি টাইপের ক্যান্ডেল এসছে, মুভিং ওয়ারেস 20টা ক্রস দিয়ে ফেলার পর আজকে ডজি টাইপের ক্যান্ডেল এসছে। এখান থেকে খুব একটা সতর্ক হয়ে যাওয়ার আগেই সতর্ক করে দিয়েছিলাম যে এই দিন যেদিন লাল ক্যান্ডেল করেছিল একটা হ্যাঙ্গিং ম্যান টাইপের, সেদিনের পরে কিন্তু টানা 4-5 দিন কারেকশন হয়েছে। প্রগতি লাইফের মধ্যে আজকে বাউন্স করেছিল, এই জায়গায় একটা জোন আঁকা আছে, তার সাপোর্ট জোন, এই জোনটার উপর থেকে সে ভলিউমও পেয়েছে, প্রাইসটাও গেইন করেছে। বাট এই আপসুইংটা ছিল ডাউন সুইং এর আপসুইং, এটা বেশি বড় হবে আশা করি না আমরা। মুভিং ওয়ারেস 20 পর্যন্ত দেখা যেতে পারে, ছোট একটা প্রফিটের জায়গা। মুভিং ওয়ারেস 20 কিন্তু দূরে আছে, 256 দিকে আছে। ডমিনেজের মধ্যে রিফ্লেকশন ভালো না, সাইড সুইং এর মধ্যে যাচ্ছে। কোনো একদিন যদি এটা ভলিউম পায় এবং ভলিউমটা যদি কন্টিনিউসলি বৃদ্ধি পায় তাহলে হয়তো টিকে যাবে, আর যদি ভলিউম কমে যায় গ্রাজুয়ালি এটা কারেকশনের ফ্লোতে চিন্তা করতে হবে। ডমিনেজের হাক্কানি পুল আজকে ভালো করেছে। হাক্কানি পুল কিন্তু এর আগে থেকে টানা কন্টিনিউসলি ভালো করছিল। এর আগে গত 4-5 দিন একটা জায়গায় একটা সুইং এর টপে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, আজকে ভলিউমটা পেয়েছে, ওই জন্য ব্রেকআউট দিতে পেরেছে। প্রিভিয়াস টপটা যেটা 90 টাকা পর্যন্ত, এরকম একটা সুইং হয় কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম। লাভেরও দেখেছি আপনাদের স্কোয়ার ফার্মের মধ্যে, মানে আজকে রিফ্লেকশন বলতে ভলিউমটা পেয়েছে এখান থেকে। ট্রেন লাইনটা কিন্তু ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এখন ট্রেন লাইনে উঠতে পারলে হয়তো ট্রেন লাইনের উপর পর্যন্ত যায় কিনা, রেসপেক্ট করে কিনা, আমাদের সেটা দেখার অপেক্ষায়। সিটি জেনারেল ইন্স্যুরেন্স দেখেছি মুভিং এভারেজ 20 সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছে, এটা যদি 20টাও ব্রেকডাউন দিয়ে ফেলে কিন্তু এটা কিন্তু বড় কারেকশনের দিকে যাবে, এবং কোথায় যে কারেকশনটা সেসব বলা যায় না। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আজকে ভালো করার চেষ্টা করেছে, ভলিউমটা যদি abnormal হয়ে গেছে। মিউচুয়াল ট্রাস্টের ক্ষেত্রে আমরা একটা ব্যাংক যদি দেখাই, ট্রাস্ট ব্যাংকের মধ্যে আজকে ডজি টাইপের লং টেল ক্যান্ডেল এসছে, ডাউন টেল ওভারঅল ছিল ডাউন ট্রেন্ডের মধ্যেই, কিন্তু আজকে একটা অ্যাক্টিভিটি ছিল, অনেক নিচে থেকে এসে উপরে ওঠার চেষ্টা করেছে। এই যদিও এখনো এটা খুব একটা সেফ এন্ট্রি জায়গা না। কেএনকিউ এর মধ্যেও রিফ্লেকশন, নেগেটিভ রিফ্লেকশন, সোনালী আঁশ কারেকশন হচ্ছে, এগুলা যদি আগামী দিন টেল লাইনের উপর থেকে যদি বাউন্স করে তাহলে হয়তো এন্ট্রি জায়গা হতে পারে। সি পার্লের মধ্যেও সেম কারেকশন চলছে এখনো। রবি তো বলেছি আপনাদেরকে প্রথমেই, মিডল্যান্ড ব্যাংকটাই সুইং ট্রেন লাইনের মাঝামাঝিতে, ট্রেন লাইনের নিচে বরাবর আছে, এখান থেকে যদি বাউন্স ব্যাক প্রডিউস করতে পারে তাহলে হয়তো এটা নতুন করে এন্ট্রির জন্য ভালো হতে পারে, আদারওয়াইজ নট। অন্য ফেব্রিক আজকে ভালো করেছে, ফিবোনাচি লেভেলে এটা প্রায় 23.6 এই জায়গা থেকে বাউন্স করে একটা বড় সুইং এর দিকে গেছে, কিন্তু এখন 61.8 এই জায়গা থেকে রেজিস্ট্যান্সটা পেয়েছে। এখানে কিছুদিন যদি কনসলিডেট করতে পারে এবং ভলিউমটা যদি অ্যাক্টিভিটি পায়, নতুন করে এন্ট্রির জন্য দেখতে পারি। আজকে ভিডিওটা বড় না করি, আমাদের পেজটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন, এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।